আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া জাআ ফিল হাদিস কানা খুলুকুহুল কুরআন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য একত্রিত করেছেন। সেই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগমনের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছিল, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, যে নবীর কারণে এই পৃথিবী আলোকিত হলো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা আজকে পবিত্র রবিউল আউয়াল মাস, হিজরি যে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। তো যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, শুরু হয়ে গেছে, সেহেতু আমাদের আলোচনাটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কারণ আমরা জানি এই রবিউল আউয়াল মাসেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেছিলেন। অর্থাৎ এই মাসেই তিনি এসেছিলেন, এই মাসেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো যার কারণে এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাস আসলে সারা দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা বেশি করা হয়। সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমিও আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে আলোচনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ব্যাপক, অসংখ্য, বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে যদি আলোচনা কেউ শুরু করে তাহলে শেষ করা কঠিন। এই জন্য আমরা আলাদা আলাদা করে একটা বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক জীবন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং গুণাবলী সম্পর্কে আলোচনা আসলে শেষ হওয়ার নয়। যার কারণে আমরা শুধু নৈতিক জীবনের কিছু টপিকে আলোচনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্বীকৃতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। এছাড়াও আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নৈতিক জীবন, এগুলো যদি আমরা দেখি, এগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা আসবে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিতেন তা তিনি পূরণ করতেন। অর্থাৎ একজন মুমিনেরও কিন্তু এটা দায়িত্ব যে যা ওয়াদা করা হবে তা সে পূরণ করবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো ওয়াদা দিলে, কোনো প্রতিশ্রুতি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পূরণ করতেন, সেটা পালন করতেন। রাসূলের এটা একটা গুণাবলী ছিল, এটা একটা তার নৈতিক চরিত্রের একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিতেন সেগুলো তিনি পালন করতেন। এক সাহাবী থেকে বর্ণনা, যে সেই সাহাবী বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জিনিস ক্রয় করছিলাম, অর্থাৎ বাজারে কিছু জিনিস কিনতে, যে রাসূলের থেকে কিছু জিনিস নিয়েছিল। নেওয়ার পরে সেই সাহাবী বলতেছে যে আমার টাকা কাছে পয়সা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি বাসা থেকে পয়সাটা এনে দিচ্ছি। এরপরে আমি বাসায় যাওয়ার পরে জিনিসটা ভুলে গেলাম। 3 দিন পরে মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নামে ওখানে না দাঁড় করে রেখেছিলাম। তো দৌড়ে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তুমি যাও, আমি এখানেই থাকবো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রতিশ্রুতি দিলেন, একটা মুখ দিয়ে একটা কথা বললেন, ওয়াদা করলেন, এই 3 দিন তিনি ওখানেই দাঁড়িয়েছিলেন। সাহাবী দৌড়ে যেয়ে রাসূলের কাছে ক্ষমা চাওয়া শুরু করলো যে আমার 3 দিন মনে ছিল না, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলাম, আমার হঠাৎ মনে হলো, আর আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন। তো রাসূল বলল তোমাকে যে ওয়াদা দিয়েছিলাম, তো তুমি তো আসতে দেরি করলা, তো 3 দিন ধরে তুমি আমাকে একটা কষ্টে ফেলে দিলে, আমি এখানে ছিলাম, তোমার এটা খেয়াল ছিল না।
তো এই যে দেখেন একটা রাসূলের একটা গুণ যে তিনি একজনকে ওয়াদা দিয়েছেন, সেটা পালন করতে যেয়ে তিনি নিজে কষ্ট করতেছেন 3 দিন ধরে ওখানে। তিনি তো অন্য কাউকে দিয়ে পাঠাতে পারতেন বা তিনি নিজেই তো সেখানে চলে যেতে পারতেন, কিন্তু তিনি সেটা জাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে আমি এখানেই থাকবো, তো মুখ দিয়ে যেহেতু একটা ওয়াদা দিয়েছেন, সেটা তিনি পালন করেছেন, সেটা যতই কষ্ট হোক। আমাদের মুসলমানদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলীটা আমাদেরকে অর্জন করতে হবে। আমাদেরকেও আমরা কাউকে কোনো ওয়াদা দিলে বা প্রতিশ্রুতি দিলে সেটা আমরা অবশ্যই পালন করব। এটা একজন মুমিনের কর্তব্য যে ওয়াদা দিলে সে পালন করবে। আর মুনাফিকের গুণ হলো সে ওয়াদা যদি দেয় তাহলে সে সেটা ভঙ্গ করে। অর্থাৎ মুনাফিক ওয়াদা দিলে ভঙ্গ করে, আর মুমিন ওয়াদা দিলে সেটা জান প্রাণ দিয়ে হলেও রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ হলো তিনি তার পরিবার পরিজনদের সাথে উত্তম আচরণ করতেন। অর্থাৎ পরিবারের সাথে ঘরের যে লোক, ঘরের যারা থাকে, স্ত্রী সন্তানদের সাথে তিনি খুবই আন্তরিক ছিলেন। তিনি তাদের কাজেও সাহায্য করতেন। তিনি দেখেন এই জিনিসটা আমাদের সমাজে দেখা যায় না। আমাদের সমাজের মানুষগুলো হয় কি স্ত্রীদের কাছে বা সন্তানদের কাছে খুবই কঠোর, বাহিরের মানুষদের কাছে খুবই হাসি খুশি। অর্থাৎ সে বন্ধুদের সাথে বাইরে হাসি খুশি, কিন্তু বাসায় এসে স্ত্রী সন্তানদের সাথে সে খুবই কঠোর ব্যবহার করে। এই জিনিসটা কিন্তু একদম ইসলামের বিপরীত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরেও সাহাবীদের সাথে যেমন হাসি খুশি, তার ঘরে স্ত্রীদের সাথেও সন্তানদের সাথেও তেমন হাসি খুশি এবং আন্তরিক ছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে খয়রুকুম লিআহলিহি, অর্থাৎ তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, খয়রুকুম লিআহলিহি, অর্থাৎ যে তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে। অর্থাৎ এখানে দেখেন স্বামী স্ত্রীর একটা ব্যাপার যে কিয়ামতের দিন বা স্ত্রীর থেকে স্বামীর সার্টিফিকেট নেওয়া হবে যে স্বামী ভালো কিনা। তো এই সার্টিফিকেটটা কে দেবে? একজন স্বামী ভালো কিনা সেই সার্টিফিকেটটা কিন্তু স্ত্রী ভালো দিতে পারবে, যে কারণ সে তো জানে যে ভালো না খারাপ। আর একজন স্ত্রী ভালো না খারাপ সেটা কিন্তু স্বামী দিতে পারবে। তার মানে আমাদের সমাজে যে দেখা যায় এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, যে বাইরে হাসি খুশি, ভেতরে স্ত্রীদের সাথে রুড আচরণ, এটা করা যাবে না। স্ত্রীদের সাথে কঠোর আচরণ করা যাবে না, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ হলো সত্যবাদিতা এবং আমানতদারিতা। অর্থাৎ তিনি কথা বললে সত্য কথা বলতেন এবং তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে তিনি সেগুলো পূরণ করতেন। অর্থাৎ আমানতদার হিসেবে তিনি খুবই শ্রেষ্ঠ ছিলেন। কেউ কিছু আমানত রেখে দিলে সেটা তিনি তাকে সেইভাবে আবার বুঝে দিতেন। তা আমাদেরকেও এই বিষয়ের এই গুণগুলো অর্জন করতে হবে। আমাদের মধ্যে থেকে এই জিনিসটা উদয় হয়ে গেছে যে কেউ যদি আমাদের কাছে কিছু জিনিস রাখতে দেয় তাহলে দেখা যায় যে সেই জিনিস আর সেভাবে আর তাকে আমরা ফেরত দিই না। আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরাও কথা বলার সময় সত্য কথা বলবো এবং আমাদের কাছে কেউ কোনো জিনিস আমানত রাখলে সেটা তাকে আমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আরেকটা গুণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না, সবাইকে তিনি ক্ষমা করে দিতেন। কিন্তু যদি আল্লাহর সংক্রান্ত কোনো ব্যাপার হতো তাহলে তিনি সেখানে শাস্তি প্রয়োগ করতেন বা প্রতিশোধ নিতেন। যেমন হাদিসে এসেছে যে লাম ইয়াসআরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি আবাদান ওয়ালাকিন ইজা আহিনা হাক্কাল্লাহি সাআরা লিল্লাহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও প্রতিশোধ গ্রহণ করতেন না, তবে আল্লাহর হুকুমের যদি কোনো অমান্য হতো সেক্ষেত্রে তিনি আল্লাহর পক্ষ থেকে কী করতেন? শাস্তি দিতেন বা প্রতিশোধ গ্রহণ করতেন। অর্থাৎ নিজের ব্যাপারে তিনি কোনো প্রতিশোধ নিতেন না। তার যদি কেউ ক্ষতি করে, ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিশোধ নিত না। কিন্তু যদি দেখতো যে একটা লোকের দ্বারা আল্লাহর একটা হুকুমের অমান্য হয়ে যাচ্ছে সমাজে, তখন সেক্ষেত্রে তিনি সেখানে ন্যায় বিচার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উদারতা এবং দানশীলতা, তার একটা গুণ ছিল, তিনি উদার এবং দানশীল ছিলেন। যেমন হাদিসে এসেছে যে লাম ইয়াকুন
আবাদান আইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহাদি লা ইজা সাআলাহু শাইয়া, অর্থাৎ লাম ইয়াকুনু আবাদান আইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো এমন হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি লিআহাদি কাউকে লা শব্দটা তিনি বলেছেন ইজা সাআলাহু শাইয়ান, যদি তার কাছে কোনো কিছু চাওয়া হতো, অর্থাৎ তার কাছে কোনো কিছু চাওয়া হয়েছে আর এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। তার মানে তিনি দানশীলতার ক্ষেত্রে, উদারতার ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ একজন মানব ছিলেন, যে তার কাছে কেউ কিছু চাইলে তিনি সেটা না করতেন না, তার মানে তিনি সাধ্য অনুযায়ী সেটা দেওয়ার চেষ্টা করতেন। এরপরে আরেকটা তার নৈতিক জীবনের বৈশিষ্ট্য হলো তিনি জন্তু জানোয়ার বা চতুষ্পদ প্রাণীদের প্রতি তিনি দয়াশীল ছিলেন। অর্থাৎ তিনি শুধু মানব জাতির প্রতিই তিনি দয়া করতেন না, তিনি উট, গরু বা এই যে চতুষ্পদ যে জন্তুগুলো, কুকুর, বিড়াল, এই যে প্রাণীগুলো, পশু পাখিগুলো, এদের প্রতিও তিনি খুবই দয়াশীল ছিলেন। তো একদিন এক সাহাবীকে দেখলেন যে সে একটা উটের পিঠে যাচ্ছে, উটটা খুবই চিকন, খুবই স্বাস্থ্য নেই, দুর্বল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি এই দুর্বল উটের পিঠে চড়ে উটটাকে কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? কোনো তো দরকার নেই, উটের প্রতি একটু দয়া করো। তার মানে উটকে তুমি একটু ভালো মতো খাওয়াও, উটটা একটু স্বাস্থ্যবান হোক। তার মানে তিনি এই জিনিসটাও তিনি খেয়াল করতেন যে এই প্রাণীগুলোও যেন মানুষের দ্বারা কোনো ক্ষতির শিকার না হয়। আরেকদিন তিনি দেখলেন যে এক সাহাবী পাখির কিছু বাচ্চা ধরে রাখছে। তো পাখির বাচ্চা ধরে রাখার কারণে ওই বাচ্চার মা যে পাখি, ওই শুধু সাইডে শুধু ওড়াউড়ি করতেছে, পাখি উঠতেছে আর চিল্লাচিল্লি করতেছে, কিচিরমিচির সাউন্ড করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলল যে তুমি ওই যে পাখির বাচ্চাটা যে ধরে রাখছো, ওই মা পাখি তো হয়রান হয়ে গেছে, তুমি অযথা তাকে ধরে রেখে ওই মা পাখিটাকে কষ্ট দেওয়ার দরকার আছে? দয়া পরবশ হয় একজন মানুষের যে গুণ, যেটা মানুষের প্রতি মানুষের দয়া থাকতে হবে, একটা জন্তু জানোয়ারের প্রতি তার দয়া থাকতে হবে। তো এই দয়াগুলো করতে হবে। এখন কুকুর লালন পালন তো নিষিদ্ধ। ধরেন যে কুকুর ঘরে তো আপনি লালন পালন করবেন না, ঠিক আছে, এটা নিষেধ। তার মানে তো এটা আল্লাহ রসুল বলে নাই বা আল্লাহ বলে নাই যে কুকুরকে দেখলে আপনি লাথি মেরে সরে দেবেন বা লাঠি দিয়ে মারবেন। তার ক্ষতি করার কথা তো বলা হয় না। সে যদি ক্ষতিকর প্রাণী হয়, কুকুর অনেক সময় আছে, কিছু ক্ষতিকর কুকুর আছে, আপনি এটাকে ধরে অন্য জায়গায় রেখে আসেন, এটা করা যাবে। কিন্তু আপনি একটা কুকুরকে লাঠি দিয়ে আঘাত করে বা একটা বিড়ালকে লাঠি দিয়ে আঘাত করে তাকে তার যে শারীরিক ক্ষতি করা, এটা করা যাবে না। কারণ সে তো বোবা প্রাণী, সে তো আপনার কাছে কিছু বলতে পারতেছে না, কিন্তু তাকে আপনি যে কষ্টটা দিচ্ছেন, এই কষ্টের কারণে কিন্তু আল্লাহর কাছে কিন্তু আপনার বিচার হবে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে গরু, ছাগল, কুকুর, বিড়াল যেটাই হোক, আমরা যেটা ধরেন যে অনেকে বিড়াল পালে, কেউ বিড়াল পালে না, কিন্তু তার মানে আপনি বিড়ালকে যে মেরে ওর ঠ্যাং ভেঙে দেবেন খাবার নেওয়ার কারণে, এটা করা যাবে না। আপনি পারলে তাকে কিছু খাবার দিয়ে তাকে সরে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, আপনি সরে দেন, কিন্তু তার প্রতি কোনো আঘাত করা যাবে না। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা এই চতুষ্পদ জন্তুদের যেন কোনো ক্ষতি না হয়। এরপরে তার আরেকটা গুণ ছিল, তিনি শিশুদের প্রতি খুবই স্নেহ এবং ভালোবাসতেন, খুবই স্নেহশীল ছিলেন। অর্থাৎ শিশু বাচ্চাদের প্রতি তিনি খুবই স্নেহশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাদের প্রতি খুবই স্নেহশীল এবং তাদেরকে খুবই ভালোবাসতেন। কারণ কি, তার উদাহরণ তো আমরা জানি যে হাসান হুসাইনের যে ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে হুসাইন পিঠে উঠত, তো পিঠ থেকে যতক্ষণ না নামতো তিনি সেজদা থেকে উঠতেন না। তার মানে তিনি শিশু বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন। এখন দেখেন আমাদের সমাজে যে বাস্তব যে উদাহরণটা, সেটা হলো যে আমাদের মসজিদেও দেখবেন শিশুদের প্রতি যে এটা আমাদের এখানে যেহেতু হাফেজি, এখানে তো শিশুরাই বেশি থাকে, এটার উদাহরণ আমি শহরের কিছু মসজিদের আমার উদাহরণ দিয়ে বাস্তব দেখা আর কি, যে
ফার্স্টের কাতারে বা ধরেন যে ভেতরে কোনো শিশু বাচ্চাদেরকে তারা আসতে দেয় না। ফার্স্টের কাতারে দেখা যায় শহরের যে মসজিদগুলো বেশিরভাগ দেখবেন যে ফার্স্টের কাতারে থাকবে সব 70, 80, 60 বছরের বয়স্ক লোকেরা, আর এই মসজিদ কমিটির লোকেরা থাকবে। ওখানে শিশু বাচ্চারা আসতে পারে না, দ্বিতীয় কাতারেও না, তৃতীয় কাতারেও না। এরপরে ধরেন আপনি নামাজ পড়তেছেন ফার্স্টের কাতারে, এখন আপনার সাথে যে শিশু বাচ্চারা আছে, এখন আপনার বাসায় আপনি আর আপনার স্ত্রী থাকেন, তো সে স্ত্রী তো সারাদিন রোজা রেখে, রোজার মাসে যেটা হয় তারাবির সময়, তো আমার বাস্তব দেখা আর কি, তো শিশু বাচ্চা তার তো একটাই ছেলে, বাসায় সারাদিন রোজা রেখে সে হয়তো নিজে নামাজ পড়তেছে, বাচ্চাটা কী করবে, সে নিজে নিয়ে যাচ্ছে মসজিদে, বাচ্চাটাও নামাজের উপযুক্ত, 7 বছর 8 বছর যাই হোক নামাজ পড়া পারে, তো তাকে নিয়ে এসে সে মসজিদের সাইডে দাঁড়াইছে, তার ওই সাইডে বাচ্চাটাকে রাখছে, ওই বাচ্চার দ্বারা তার এই মসজিদের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু সমস্যা ইমামের পেছনে যাই দাঁড়িয়ে আছে তার বাচ্চা দাঁড়িয়ে আছে আরও 50 জন পেছনে, কিন্তু সমস্যা হচ্ছে ইমামের পেছনে যাই দাঁড়িয়ে আছে তার বাচ্চা সামনের কাতারে কেন। তো এই যে ঝামেলাটা, এগুলো করা যাবে না। আর বাচ্চাদেরকে যদি আমরা মসজিদে না নিয়ে আসি, ধরেন যে একটা বাচ্চা আছে মসজিদে আসছে নামাজে, এখন আপনি সেই বাচ্চার সাথে খারাপ ব্যবহার করলেন, এই তুমি এইরকম করতেছো কেন, তুমি চলে দাও, তখন এই বাচ্চাটার হবে কি মসজিদ সম্পর্কে একটা ভয় তার ভেতরে ঢুকে যাবে, ভেতরে মসজিদের ভেতরে একটা ভয় যাবে যে মসজিদে গেলেই মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন এই ছেলে আস্তে আস্তে নামাজ থেকে বিমুখ হবে, মসজিদে আসবে না। এরপরে আস্তে আস্তে সে বড় হয়ে গাঁজাখোর হয়ে একবারে মাস্তান হয়ে যাবে, সমাজের একটা বোঝা হয়ে যাবে। সমাজ তখন তার দ্বারা ভয়, তখন সমাজই তার দ্বারা ভয় থাকবে যে সে কি না কি ক্ষতি করে ফেলে। অর্থাৎ এই যে শুরুতে আপনি যে তাকে ভয় দেখালেন, এই কারণে শেষে যে তার কারণেই আপনাদের ভয় থাকতে হচ্ছে। এই কারণে শিশু বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে। এটা আমাদের দেশে এই ব্যবস্থাটা নাই, কিন্তু এই তুরস্ক বা ধরেন যে সৌদি আরব, তুরস্কেতে দেখলাম মসজিদের পেছনে এগুলো থাকে, ওদের ব্যবস্থাই করা থাকে, মসজিদের পেছনে বাচ্চারা খেলে, ওখানেই খেলাধুলা দৌড়াদৌড়ি মসজিদের মধ্যেই দৌড়াচ্ছে, সামনে এখানে নামাজ হচ্ছে, পেছনে বাচ্চারা সব দৌড়াচ্ছে, খেলাধুলা করতেছে। এটা করলে হবে কি, সে প্রথম সে খেলাধুলা করবে, বাচ্চা তো সে তো বুঝতেছে না, সে প্রথমে খেলবে, সে দৌড়াবে, মসজিদের মধ্যে দৌড়াবে, খেলবে, মারামারি করবে, করতে করতে সে তখন দেখবে যে কী হবে, আমি এখানে দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, ওখানে নামাজ পড়তেছে, ওরা কী করে, তখন আস্তে আস্তে বয়স যখন বাড়বে, সে আস্তে আস্তে সে নামাজের কাতারে আসে, আমাদেরকে দেখে সে নামাজটা পড়ার শুরু করবে। এই যে একটা পরিবর্তন হবে, ধীরে ধীরে পরিবর্তন হবে। এখন আপনি একটা ছেলে শিশু বাচ্চা মসজিদে আসে না, ও 20-22 বছর হওয়ার পরে ও হঠাৎ করে আসে মসজিদে, ওটা নামাজই বুঝবে না। এই জন্যে পরিবর্তন হতে হবে ধীরে ধীরে, একটা সমাজে পরিবর্তন ধীরে ধীরে হয়। এই জন্য আমাদেরকেও এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের যারা শিশু বাচ্চা আছে তাদেরকেও আমরা এই জিনিসগুলো করব। হ্যাঁ, এখানে আর একটা বিষয় আছে, ধরেন যে কিছু শিশু বাচ্চা আছে, আপনি আবার মনে করলেন যে হয়তো যে তাহলে সবাইকে নিয়ে যায়, কিছু শিশু বাচ্চা আছে দেখবেন যে একটু বেশি একটু দুষ্টামি করে, সেক্ষেত্রে যার শিশু বাচ্চা সে একটু সামাল দিয়ে রাখবে, যেন আমার এই শিশু বাচ্চার কারণে অন্যর আবার নামাজের ক্ষতি না হয়। এটা নিজের শিশু বাচ্চাটাকে নিজে সামাল দিয়ে রাখবো এবং মসজিদে আনবো, যেন সে নামাজটা শিখতে পারে। তাকে আমি এটা শেখাবো যে তুমি মসজিদে যাচ্ছ, অন্যদের ক্ষতি করো না। এই জিনিসটা বললে সে তো অবশ্যই বুঝবে যে আমাকে এখানে হইচই করা যাবে না। আপনি আবার এটা করা যাবে না যে মসজিদে একদম ধরেন যে বড় যে মসজিদগুলো আছে নিয়ে যাকে ফার্স্টের কাতারে বাচ্চাকে ছেড়ে দিয়ে আপনি আপনার মতো নামাজ পড়তেছেন, আপনার বাচ্চা সবার সাথে মারামারি শুরু করে দিচ্ছে, এটা আবার করার সুযোগ নেই। আপনার বাচ্চাকে আপনি নিজে কন্ট্রোলে রাখার পরে বাকিটুকু সেটা সবাই যখন সবার বাচ্চাটাকে কন্ট্রোলে রাখবে, নিজের কাছে রেখে নামাজ পড়াবে, তখন তার এই হইচইও হবে না, মসজিদে মারামারিও হবে না, বা একজনের বাচ্চা দুষ্টামি করলো কেন এইটা নিয়ে আবার আরেকজনের সাথেও কোনো ঝগড়া ফাসাদ হচ্ছে না। এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব, এগুলো আমরা মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ ছিল, তিনি গরিব এবং দরিদ্রদের সাথে তিনি উত্তম ব্যবহার করতেন। তিনি দরিদ্রদেরকে তিনি যখন কোনো কিছু সাহায্য লাগতো তিনি সেটা দিতেন, বা গরিবদের সাথে তিনি কী করতেন, ভালো ব্যবহার করতেন, তাদেরকে সাহায্য করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে বলছেন যে দরিদ্র যারা তাদেরকে বলছেন যে তোমরা ধনী মানুষ যারা তাদেরও তুমি 500 বছর আগের দরিদ্ররা বেহেশতে প্রবেশ করবে। অর্থাৎ যারা দরিদ্র, যারা আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আমাকে দরিদ্র বানাইছে, আমি আল্লাহর উপরে ভরসা করে কষ্ট করে দুনিয়ার জীবন যারা শেষ করবে,
ইমানের উপরে, তাদেরকে আল্লাহ তাআলা ধনীদের চেয়েও 500 বছর আগে বেহেশতে প্রবেশ করাবেন। কারণ হলো দরিদ্র যাই হবে তার তো অর্থনৈতিক হিসাব আর আখেরাতে দিতে হচ্ছে না, তার তো নাই, সেই হিসাবটা দেবে কে? সে শুধু নামাজ পড়ছে কিনা, কোরআন হাদিস অনুযায়ী চলছে কিনা, এইটুকু হিসাব দিয়েই তাকে আল্লাহ তাআলা বেহেশতে দিয়ে দেবেন। কিন্তু ধনীদের 500 বছর আগে যাওয়ার কারণ কি? কারণ ধনীর অর্থনীতির হিসাব দিতে হবে, সে জাকাত ঠিক মতো দিছে কিনা, সে হজ করছে কিনা, সে আত্মীয়তার হক ঠিক মতো দিছে কিনা, এই যে বিভিন্নভাবে তার অর্থনৈতিক হিসাবগুলো দিতে হবে। এই কারণে তাকে বেহেশতে প্রবেশ করতে একটু সময় লাগবে। আর দরিদ্রের যেহেতু অর্থনীতির কোনো হিসাবের বিষয় নাই, এই কারণে সে আগেই প্রবেশ করবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দরিদ্ররা ধনীদের চেয়ে 500 বছর আগে বেহেশতে প্রবেশ করবে। এরপরে আরেকটা গুণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথেও ভালো আচরণ করতেন, অর্থাৎ যারা মুসলমান না তাদের সাথেও ভালো আচরণ তিনি করতেন। যেমন একবার এক ইহুদির লাশ যাচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে একটু দাঁড়ালেন। তো সাহাবীরা বলল যে সে তো ইহুদি, তার জন্য আপনারা আবার এখানে দাঁড়াতে হবে কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তো ইহুদি পরের বিষয়, সে তো একটা মানুষ ছিল, সে তো একটা মানুষ, তো একটা মানুষ মারা গেছে, সেই জন্য লাশ যাচ্ছে দিকে আমি একটু দাঁড়ালাম এখানে। তো এই যে একজন মানুষ, সেই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এটা পরে হবে, এটার হিসাব তো আল্লাহ করবে। কিন্তু একজন মানুষ হিসেবে একজন মানুষকে আমাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, অর্থাৎ অমুসলিমদের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। কোনো একজন অমুসলিম যদি আমাদের কাছে সাহায্য চাইতে আসে, বা আমাদের যদি ধরেন যে ভালো কিছু চাইতে আসে বা সাহায্য ব্যবহার চাইতে আসে, তাহলে আমরা তাকে ভালো ব্যবহার করব, তার সাথে আচরণ ভালো করতে হবে, এগুলো আমাদেরকে করতে হবে। এছাড়াও সর্বশেষ যে আরেকটা তার যে নৈতিক জীবনের যে বৈশিষ্ট্য ছিল, সেটি হলো তিনি অত্যন্ত সরল জীবনযাপন করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপনের ক্ষেত্রে তিনি কোনো বাড়াবাড়ি করতেন না, ছাড়াছাড়িও করতেন না। অর্থাৎ তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে যে রাজা বাদশাদের মতো যে একটা আলিশান জীবনযাপন করা, সেটাও তিনি করতেন না। আবার একবারে যে কিছু মানে নাই, একবারে দরিদ্র, সেই রকমও না, অর্থাৎ মাঝামাঝিতে তিনি থাকতেন। সাহাবীরা যদি কোনো সাহাবীদের খনন কার্য হচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে, সেখানেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, পাথর সরানোর কাজ তিনি সরাতেন। অর্থাৎ তিনি রাজা বাচ্চাদের মতো নির্দেশ দিতেন না যে তোমরা সবাই করো, আমি এখানে বসে আছি, বা সেই রকম না, বা তিনি এইরকম না, যে অর্থাৎ তিনি মধ্যম, সবার সাথেই তিনি মিলেমিশে থাকতেন। অর্থাৎ একজন মানুষ হিসেবে, একজন মানব হিসেবে তিনি দুনিয়াতে সবার সাথেই মিলেমিশে থাকতেন। কিন্তু এখানে আমরা আবার যে তিনি মানুষ আমাদের সাথেই, তার মানে তিনি একবার আমাদের মতোই, এরকম না, তিনি মানব, কিন্তু তিনি মহামানব। কারণ একজন মানুষের যে গুণাবলী থাকে, একজন মানুষের যে বৈশিষ্ট্য থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তার চেয়ে বেশি, রাসূলের মর্যাদাটা তার চেয়ে বেশি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তিনি মহামানব, এইটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ তিনি সাহাবীদের সাথে তিনি আমাদের মতোই তিনি সব কিছুই করতেন, কিন্তু তিনি আল্লাহর রাসূল ছিলেন, তার অসংখ্য বৈশিষ্ট্য ছিল। এই জন্য আমরা এই আলোচনা থেকে যে রাসূলের যে বৈশিষ্ট্যগুলো জানলাম, নৈতিক যে জীবন, এগুলো আমরা আমাদের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।